আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। তবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে। একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, এই সরকারের নিজেদের শক্তিশালী মনে করার কারণ নেই। আগামী জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। এরই অংশ হিসেবে তারা প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে বৈঠক করেন শুক্রবার। কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোন স্ট্রিটের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে শুক্রবার সকালে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের সংকট উত্তরণে দ্রুত নির্বাচন চায় বিএনপি। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে গেলে যে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে তার পেছনে কোনো যৌক্তিকতা নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে, জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে এক মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের নিজেদের শক্তিশালী মনে করার কারণ নেই। জনগণ চায় নির্ধারিত একটি সময়ের মধ্যে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন, যত দ্রুততার সঙ্গে করবেন। মনে রাখবেন, আভ্যন্তরীণভাবে আঞ্চলিকভাবে বাংলাদেশ তত বেশি শক্তিশালী হবে। কোনো অবস্থাতেই অনির্বাচিত সরকার নিজেকে খুব শক্তিশালী ভাবার কোনো কারণ নেই। জনগণের প্রতিনিধিত্বশীল সরকারই সবচেয়ে ক্ষমতাশীল। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকও এই সরকারের কাছে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে না। সংস্কার তো হবে, সংস্কারটা আপনি নির্বাচনে মুখী সংস্কারটা করেন। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।